আগে আগে মসজিদে যাব, পায়ে হেঁটে মসজিদে যাব এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব। ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব এবং খুতবা চলাকালীন কথাবার্তা বলবো না, কাউকে ডিস্টার্ব করব না। ইমামের সাথে নামাজ শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, জুমার দিনে 2টা ওয়াক্ত আছে। কয়টা? 2টা ওয়াক্ত। উলামায়ে কেরামের ইজতিহাদ, হাদিসে আছে একটা সময়, হাদিসে আছে একটা সময়। উলামায়ে কেরামের সালাফের ইজতিহাদ যে এটা দুটো হতে পারে, মানে এই সময়ও হতে পারে, এই সময়ও হতে পারে। যে সময়ে আপনি যে দোয়াই করবেন কবুল হবে ইনশাআল্লাহ। যে দোয়াই করবেন কবুল হবে ইনশাআল্লাহ। ভাইরা, 2টা ওয়াক্ত হচ্ছে, এক, যখন ইমাম সাহেব খুতবা শুরু করেন এই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এইটুক সময়ে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া কবুল হওয়ার ওয়াক্তগুলো জানি না, তাই দোয়া কবুলের জন্য এখানে ওখানে ধন্না দেই। অথচ জুমার দিনে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করার জন্য একদম হাজির। জুমার দিন যখন খুতবা শুরু হবে আপনি দোয়া করা শুরু করবেন মনে মনে। আর খুতবার দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন, খুতবার দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন, আমরা বুঝি না বলেই দোয়ায় আমিন পর্যন্ত বলি না। কি বলি না? এই হচ্ছে আমাদের জেনারেশনের অবস্থা। আমরা জানিও না যে কোনটা দোয়া। বাংলাদেশের 90% মানুষ জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে কোনটা দোয়া হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, এগুলো যে দোয়া, এটা যদি মসজিদ কমিটিও জানতো, আমার ধারণা ইমাম সাহেবের চাকরি থাকতো না। না বুঝেই ঠিক বলছেন। ইমাম সাহেব দোয়া করে আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, বলেন আমিন। ইমাম সাহেব দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে ইজ্জত সম্মান দান করো। বুঝলেন কি দোয়া করেন? আল্লাহ আপনি মুসলমানদেরকে আর ইসলামকে ইজ্জত এবং সম্মান দান করেন। তখন আমরা বলি আমিন। ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহ শিরক এবং মুশরিকদেরকে আপনি জিল্লতি দেন, ধ্বংস করেন। বলেন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, শিরক এবং মুশরিকদেরকে অপদস্থ করো। আমরা বলি আমিন। ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন, আল্লাহ তোমার দ্বীনের শত্রুদেরকে তুমি শায়েস্তা করো। আমরা বলি কি? আমিন। ওয়াদাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো। ইমাম সাহেব বলেন আল্লাহুম্মা উনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যারা সাহায্য করে তুমি তাদেরকে সাহায্য করো। আমরা বলি কি? আমিন। ওয়া খাযুল মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যারা নবীর দ্বীনের সাথে দুশমনি করে তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করো। আমরা কি বলি? এখন বলেন এই দোয়ার অর্থ যদি বাংলাদেশের সবাই বুঝতো, তাহলে কি ইমাম সাহেব দোয়া করার সময় আমরা চুপ করে বসে থাকতাম, মোবাইল টিপতাম, একে অপরের সাথে গল্প করতে পারতাম মসজিদে? আর ইমাম সাহেবেরও কি চাকরি থাকতো? ইমাম সাহেবেরও চাকরি থাকতো? উনি বলছেন আল্লাহ ইসলামের দুশমনদেরকে ধ্বংস করেন, ইসলামের দুশমনদেরকে ধ্বংস করেন। আর কমিটিতেই বসে আছে তাগুত। সে যদি জানতো যে দোয়ার অর্থ কি, তাহলে তো চাকরি থাকতো না। শোনেন, ওয়াজ নসিহত অনেক শুনবেন, শুনেছেন জীবনে, যতক্ষণ পর্যন্ত আমরা তাগুতের সাথে কুফরি করতে পারছি না আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারছি না, ততদিন পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি। আল্লাহ পাক সূরা বাকারায় আয়াতুল কুরসি নাজিল করেছেন 255 নম্বর আয়াত। কত নম্বর? যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়, ঘুমানোর আগে পড়তে হয়, এবং এটা আপনাকে হেফাজত করবে। আল্লাহ পাকের রহমতে একজন ফেরেশতা আপনাকে প্রোটেক্ট করবে। ঠিক তার পরে আয়াতটা পড়ে দেখছেন কখনো? আয়াতুল কুরসি কয়জন পড়েছেন? আপনার এর পরের আয়াতটা কয়জন পড়েছেন? এই দেখেন আপনার আয়াতুল কুরসির পরের আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা ইকরাহা ফিদ দ্বীন
দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, কি নাই ভাই? দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, মানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল স্পষ্ট হয়ে গেছে। যেটা হেদায়েত আর যেটা গোমরাহি এটা স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয় নাই? তারপরে আল্লাহ বলছেন মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই আয়াতটা তো আমরা অনেকে জানি না। আল্লাহ পাক বলেছেন মান ইয়াকফুর বিত-তাগুত, যে বা যারা তাগুতকে অস্বীকার করলো বা তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি একটা শক্ত রশি আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফরি করতে। কার সাথে? তাগুতের সাথে কুফরি করতে এবং মুমিন হতে। ইমানদার হতে হলে তাগুতের সাথে কুফরি করতে হবে, আর তাগুতের প্রতি ঈমান রাখলে মুমিন হওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের? কাকে বলে এটা? যেটার প্রতি কুফরি না করলে আমি মুমিন হতে পারবো না। এক, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে, তাগুত। এমন কোন বিধান যেটার দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয়, ওটাও তাগুত। এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না, গায়রুল্লাহর বিধান মোতাবেক চলে, ওটাও তাগুত। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভয় লাগতেছে? তাগুতের সাথে কুফরি না করতে পারলে মুমিন হতে পারবে না। এখন টপ টু বটম সব তাগুত, টপ টু বটম সব তাগুত। আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা। আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না ভাই। আংশিক ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, সুদও খাই, মাশাআল্লাহ। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, বেপরদায় চলি, নামাজও পড়ি, বছর বছর হজ উমরাও করি, মাঝে মাঝে দান সাদাকা করি, কিন্তু যাকাত দেই না। আমরা আল্লাহর বিধানের কথা বলি, মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলি ঠিকই, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতেই আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর একটা বিধানও বাস্তবায়ন করি না। বাস, এখন কতটুকু মুমিন আছি আর কতটুকু মুসলমান আছেন, আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন ইসলাম পালন করলে কি ফায়দা হবে এটা আপনি বুঝতে চেষ্টা করুন। বলছিলাম যে অন্তত পক্ষে জুমার খুতবা চলাকালীন এবং জুমার খুতবায় যে দোয়াগুলো হয় তখন আমিনটুকু বলেন। আমাদের আরবির এমনই বেহাল দশা, ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওইটুকু আমাদের জ্ঞান নাই। ইমাম সাহেব তেলাওয়াত করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট অংশ মানে সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। কি ছেড়ে দাও ভাই? সুদ। কে বলছেন? আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনাবে। কি বুঝলেন? কি বুঝলেন? যে ব্যক্তি সুদ খায় সে কার সাথে যুদ্ধ করতেছে? আর রাসূলের সাথে। যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে। মুসল্লি যারা দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব তেলাওয়াত করছে এই আয়াতটা, মুসল্লি হাই উঠাচ্ছে, হাই উঠতেছে। এই হলো আমাদের আরবির অবস্থা। কোরআনের যে ক আমরা জানি না, এটা তার অবস্থা। এই জন্যেই বাংলাদেশের মতো জায়গায় যারা 1.5 মিনিটের খুতবা দিতে 30টা ভুল করে, তারাও শায়েখ হয়ে বসে আছে।